আসসালামু আলাইকুম। আসেন চাকরি-বাকরি নিয়ে এই ভিডিওতে কিছু কথা বলতে চাই। বাংলাদেশের অসংখ্য মানুষ বেকার এই কথাটা সত্য। ইভেন বাংলাদেশের পপুলেশন অনেক বেশি হাই। সেই সাথে অর্থনৈতিক কন্ডিশন অনেক কিছু বিষয় অনেক বিষয়ের উপর ভ্যারি করে। সো সেদিকে আমরা না যাই। আসুন বাংলাদেশের পরিবেশ আপনার অনুকূলে নেই। ধরেন সব কিছু আপনার প্রতিকূলে। তার এগেইনস্টে গিয়ে আমি কিছু কথা বলব। ধরেন বাংলাদেশে কোনো চাকরি-বাকরি নেই, বাংলাদেশে কোনো পড়াশোনার যোগ্যতার মূল্য দেয় না। ধরেন বাংলাদেশে আপনার কেরিয়ার হুমকির মুখে। সব কিছু ঠিক আছে, সব কিছু আপনার সাথে এগ্রি করলাম বা পরিবেশ পরিস্থিতির সাথে এগ্রি করলাম। তার বাহিরে তার এগেইনস্টে গিয়ে যদি একটা কথা বলি, বাংলাদেশের বিভিন্ন কমিউনিটি আছে, বিভিন্ন জব সার্চিং গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ আছে, বিভিন্ন ধরনের চাকরির গ্রুপ আছে। সেই গ্রুপগুলোতে যখন দেখি তার লোক প্রয়োজন, তখন ওখানে স্কিলফুল লোক খুবই কম পাওয়া যায়। স্কিলফুল লোক ছাড়াও তারা ফ্রেশারও খোঁজে, কিন্তু সেই ফ্রেশারদের কমন সেন্স, ফ্রেশারদের কথা বলার স্টাইল, ফ্রেশারদের নিজেকে প্রথম কমিউনিকেশনের যে ধরন, সেটা দেখে আসলে খুবই হতাশ লাগে। কারণ হচ্ছে দেখেন, একটা মানুষের সর্বপ্রথম নিজেকে উপস্থাপন করার মাধ্যম হচ্ছে কমিউনিকেশন। নিজের কথার মাধ্যমে নিজেকে পরিচয় প্রদান করতে হয়। সেই জায়গায় আমরা অনেক বড় বড় মিস্টেক করি, অনেক বড় বড় ভুল করি, যার কারণে যিনি রিক্রুটার, যিনি আপনার জন্য সাপোর্ট করবে, যিনি আপনার জন্য কথা বলবে, তিনি বিভ্রান্ত বোধ করেন যে আসলে একজন এডুকেটেড পারসন কীভাবে নিজেকে উপস্থাপন করলো, কীভাবে নিজেকে উপস্থাপন করলে যে একটা মানুষ অপরপক্ষ তাকে অ্যাকসেপ্ট করবে, সেই বিষয়টা আমরা অবগত নয়। এটা আসলে খুবই দুঃখজনক। কিন্তু সব কিছু ঠিক আছে, আমি কিন্তু বাংলাদেশের যেই ক্রাইসিস সেটার এগেনিস্টে না, আমি সেটার পক্ষে। কিন্তু অ্যাজ এ ব্যক্তি হিসেবে আপনি পড়াশোনা করেছেন, আপনার যে একটা কোয়ালিটি, আপনার চাকরি বাকরি হচ্ছে না বা আপনি কোথাও চাকরি পান নাই, আপনার স্কিল নেই, ডাজন্ট ম্যাটার। কিন্তু মানুষের কথা বলার মধ্যে সমস্যা থাকার কথা না, যেহেতু আপনি এডুকেটেড পারসন। সো আপনার অপরপক্ষ কীভাবে রাজি খুশি হবে, কীভাবে কথা বললে সে আপনার উপর স্যাটিসফাইড হবে, সেটা তো অবশ্যই আপনার জানা উচিত। সেটা যখন আমরা না জানি, তাহলে আমাকে বলেন একজন ফ্রেশারকে কোম্পানি নিয়ে কী বেনিফিট পাবে আপনি মনে করেন? আমার এই ভিডিওটি যদি কোনো ফ্রেশার দেখে থাকেন, আপনি আজকে নিজেকে অ্যাসেসমেন্ট করবেন যে আপনি একজন ফ্রেশার, আপনাকে কোম্পানি রিক্রুট করলে কী বেনিফিট আপনার থেকে পাবে, কী কী বেনিফিট আপনি দিতে পারবেন কোম্পানিকে, ওই বিষয়টা আপনি চিন্তা করবেন। একটা কোম্পানির প্রতিনিধি যখন চিন্তা করে, এই লোকের সাথে কথা বলে যখন সেই বুঝে এই লোককে, তার আইকিউ বলো, তার কথা বলার ধরন সুন্দর, কমিউনিকেশান সুন্দর, তখন চিন্তা করো যে এর আমি ট্রেন আপ করলে সে ভালো সার্ভিস দিতে পারবে। একটা জিনিস সত্য, সেটা হচ্ছে প্রত্যেকটা মানুষের মধ্যে ইউনিক কিছু থাকে, সত্য কথা। কিন্তু সেই ইউনিকটা তো আপনাকে সর্বপ্রথম বুঝতে হবে কমিউনিকেশনের মাধ্যমে। আপনার যখন কমিউনিকেশনের প্রবলেম থাকবে, তখন কেউ আপনাকে আর জাস্টিফাই করতে যাবে না, কেউ আপনাকে জাজ করবে না। কারণ আপনি কমিউনিকেশনে যখন ফেলিউর হবেন, তখন মানুষ আপনার মধ্য থেকে বিশ্বাস লেভেলটা উঠে যাবে। সো স্কিল এক জিনিস, আপনি নিজের স্কিল এক জিনিস, এবং আপনার কিছু কাজ জানা, অতিরিক্ত কোনো জায়গায় কাজ করা, সেটা আর এক জিনিস। এখন বিষয়টা হচ্ছে, স্কিল তো সব মানুষের থাকে না, কিন্তু তারা কি জব করছে না, জব পাচ্ছে না? অবশ্যই পাচ্ছে। কেন পাচ্ছে, কীভাবে পাচ্ছে? আপনি কি কখনো আপনার যে জায়গায় জব করতে যাচ্ছেন, যে ড্রিম আপনার, আপনি কি কখনো জানেন সোশ্যাল মিডিয়াতে কোন অ্যাপসে গেলে, কোথায় গেলে আপনি আপনার সাথে ম্যাচ করে এই ধরনের মানুষের সাথে কমিউনিকেট করতে পারেন? আপনি তো মাসে ডেইলি 2-3 ঘন্টা মোবাইলে নষ্ট করে দিচ্ছেন। মাসে হিসাব করলে কত ঘন্টা আপনি নষ্ট করছেন? ওই সময়টা কোথায় নষ্ট করতেছেন? অনলাইন প্ল্যাটফর্মে তো জব কোটি কোটি লক্ষ লক্ষ জব আছে। আপনি কি লিঙ্কডইনে গিয়ে কখনো একটা অ্যাকাউন্ট করে দেখছেন আপনার সাথে ম্যাচ করে এরকম কী জব আছে, তারা জব করছে? ইভেন সাকসেসফুল যে মানুষগুলো ওখানে কথা বলছে, তাদের ভিডিও নিচে বা তাকে পার্সোনালি কখনো একটা মেসেজ করছেন, সেখানে কমেন্টস করছেন যে ভাই আপনার এই প্রজেক্টটা বা আপনার এই কাজটা আমার ভালো লেগেছে, ধন্যবাদ। এই ধরনের কোনো ধরনের কমিউনিকেশন আপনি ট্রাই করছেন কিনা?
যদি না করে থাকেন, আপনার যদি কমিউনিকেশন স্কিলের সমস্যা থাকে, আপনার যদি স্কিল না থাকে আপনার, তাহলে আপনি বলেন আপনাকে দিয়ে কোম্পানি কী করবে? একটা কোম্পানি দিয়ে নিয়ে কী করবে আমাকে বলেন। একটা কোম্পানি তো একটা এমপ্লয়ি থেকে বেনিফিটেড হওয়ার জন্য তাকে হায়ার করে, রিক্রুট করে, তাই না? তো একটা মানুষের কোনো না কোনো দিক তাকে প্রুভ করতে হয়, যে জায়গা থেকে যে জিনিসটা দিয়ে সে কোম্পানিতে এন্টার করতে পারে। একটা মানুষ তো আসলে সব কিছু শিখে আসে না, একটা মানুষ তার ছাত্র জীবনে, পড়াশোনার লাইফে তো সব কিছু শিখতে পারে না। আসল যে জিনিসগুলি সেগুলি সে যখন কর্পোরেট লাইফে এন্টার করে সেখান থেকে শিখে ম্যাক্সিমাম জিনিস। আপনাকে এন্টার করার জন্য নিজের যে কমন সেন্স, নিজের যে চেষ্টার মাধ্যমগুলা স্ট্রং হতে হয়। একটা মানুষের যখন চেষ্টা থাকে তখন তাকে কেউ ঠেকাতে পারে না। আপনি পরিচিতর মধ্যে যারা জব করে, কাজ করে, তাদের সাথে মিট করেন, কথা বলেন, দেখবেন আপনার অনেক কিছু স্কিল ডেভেলপ হবে, অনেক ক্লু পাবেন কীভাবে কাজ করা যায়, কীভাবে অ্যাপ্লাই করা যায়। এই ভিডিওতে আমি যে কথাটা বললাম, যে বিষয়গুলো শেয়ার করলাম, এই বিষয়গুলি আসলে আমাদের ফোকাস করা উচিত। ধন্যবাদ সো মাচ ভিডিওটি দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে অন্য কোনো নতুন একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।